আমরা যারা ইউটিউবে ভিডিও পোস্ট করে থাকি তারা আমরা প্রথমত ভাবি যে সারাদিনে একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে তা পোস্ট করব। পোস্ট করে একটা ঘুম দিব। ঘুম থেকে উঠে দেখবো বাহ! আমার ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। আমার ভিডিওগুলো ফর ইউ তে গেছে। আমার ভিডিওগুলো লাইক হয়েছে, অনেক সাবস্ক্রাইব হয়েছে, শেয়ার এটা বলতে পারেন এটা সবারই একটা স্বপ্ন। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই হয়, তাই না? ঘুম থেকে উঠে সবাই দেখে যে ১০০-২০০ ভিউজ হচ্ছে, আ অনেক কষ্টে একটা লাইক হচ্ছে। তখন সবার মধ্যে স্বপ্নটা স্বপ্নই হয়ে থেকে যায়। তো আমি স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাই না। কারণ আমি চাই আমি আমার চ্যানেলটাকে আরো বড় করব। আমি আমার অনেক চ্যানেলে ভিউজ আসবে, সাবস্ক্রাইব আসবে, অনেক বড় হবে আমার। তো আমি মূলত ভিডিও করে থাকি আমার আম্মুর রান্নাবান্নাগুলো, আমার আম্মু যেভাবে রেসিপিগুলো বানায়। তো এগুলো আমি চাই যে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, সবাই দেখুক আমার ভিডিওগুলো। ভালো কিংবা খারাপ হোক, আমি চাই সবার ক্ষেত্রে যাক। তোমার তো এই পেজটি আমি খুলি ২০২৩ সালে। আমি যখন এই পেজটি খুলি কখনোই নিজে ভয়েস দিতাম না। অন্যের ভয়েস বা অন্যের গানগুলো লাগিয়ে ভিডিও ছাড়তাম। এজন্য আমার ভিডিওগুলো বেশি একটা ভাইরাল হতো না। সেরকম ব্যাপকভাবে যে ভিডিওগুলো ভাইরাল হওয়া সেরকম ভাইরাল হচ্ছে না। কিন্তু মোটামুটি দিন শেষে ভিউজ থাকে। ১,০০০ ভিউজ, ২,০০০ ভিউজ এরকম করে থাকে। তো আমি এখন উদ্যোগ নিয়েছি যে আমি আমার পেজটাকে মনিটাইজেশন করব বা একটা পদক্ষেপ নিয়েছি। মনে একটা পদক্ষেপ নিয়েছি যে এখন চেষ্টা করে দেখতে পারি যে মনিটাইজেশন করা যায়। আমি এখনো পর্যন্ত চ্যানেলটা নিয়ে চেষ্টা করছি, প্রতিদিন ভিডিও পোস্ট করার চেষ্টা করছি। অনেক সময় ভিডিও নিয়ে অনেক বিরক্ত লেগে যায়, তারপরও ভিডিও ছাড়ার চেষ্টা করি, ভিডিও প্রতিদিন পোস্ট করার চেষ্টা করি। দিন শেষে এটাই বলব যে ইউটিউবে টিকে থাকা আসলে কষ্টসাধ্য। প্রতিদিন ভিডিও পোস্ট করা, ভিডিও বানানো, প্রতিদিন নতুন নতুন টপিক বের করা, ভয়েস দেওয়া, এটা সত্যি অনেক কষ্টকর বিষয়।